ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা বা ডিএমই কি এবং এর কী কী লক্ষণ রয়েছে, এটা কেন হয় এবং এটা থেকে প্রতিকারের উপায় কী কী। ডিএমই যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা, ডায়াবেটিস জনিত কারণে ম্যাকুলাতে যখন জল জমে বা তরল জমে ম্যাকুলা ফুলে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ডিএমই বা ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা। তো এই ডিএমইতে কী হয় যে আমাদের যে রেটিনাতে যে সরু সরু রক্তনালীগুলো রয়েছে, সেটা ডায়াবেটিসের কারণে দীর্ঘদিন হাই সুগারের কারণে সেই রক্তনালী থেকে জল জমে ম্যাকুলার অংশে, তার ফলে ম্যাকুলা ফুলে যায় এবং আমাদের যে কেন্দ্রীয় দৃষ্টি বা সেন্ট্রাল ভিশন সেটা কমে যায় এবং অনেক সময় একদম পুরোপুরি ভিশন লস হয়ে যায়। তো এই ডিএমই সাধারণত যাদের ডায়াবেটিস HbA1c লেভেল 7%-এর উপরে থাকে তাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। তার সাথে সাথে যাদের দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ রয়েছে, কোলেস্টেরলও রয়েছে সুগারের সাথে সাথে, তাদের ক্ষেত্রে এগুলো বেশি দেখা দেয়। এর ফলে কি হয়, আমাদের যে ভিশন সেটা কমে যায় বা আমাদের দৃষ্টিশক্তি সেটা কমে যায়। তার সাথে সাথে আমরা কোনো একটা সোজা জিনিসকে আমরা বাঁকা দেখি, আর কেন্দ্রীয় দৃষ্টি বেশি নষ্ট হয়, মানে সেন্ট্রাল ভিশনটা বেশি নষ্ট হয়। এটা থেকে প্রতিকারের উপায় কি রয়েছে? প্রতিকারের উপায় প্রথমত হচ্ছে আমাদের যত আগে আমরা এটা ডায়াগনোসিস করব, যত আগে আমরা এই রোগটা ধরতে পারবো, তত আমাদের যে ভিশন রিকভারির পার্সেন্টেজটা বেশি হয়। এটা যদি আমরা ফার্স্ট স্টেজে ধরে ফেলি, সেই ক্ষেত্রে আমরা 90% ভিশন আমরা রিকভারি করতে পারি। এটা যত তাড়াতাড়ি ধরবো তার ফলে আমাদের দৃষ্টিশক্তিটাকে আমরা স্থিতিশীল বা একটু বাড়াতে পারবো। কিন্তু যদি এটাকে আমরা ইগনোর করি, এটা আমাদের দৃষ্টিশক্তি পুরোপুরি কমিয়ে দিতে পারে, আমাদের পুরোপুরি ব্লাইন্ড করে দিতে পারে। এর চিকিৎসা কী রয়েছে? প্রথমত হচ্ছে অ্যান্টি-VEGF ইঞ্জেকশন দেওয়া হয়। যাদের এই অ্যান্টি-VEGF ইঞ্জেকশন কাজ করে না, তাদের ক্ষেত্রে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়। আবার কিছু ক্ষেত্রে লেজার করানো হয়। এইবার তার সাথে সাথে আমাদের কিন্তু জীবনযাপনেও কিছু চেঞ্জ করতে হয়। কীরকম জীবনযাপনে চেঞ্জ বলতে, আমাদের লাইফস্টাইলে যে চেঞ্জগুলো, সেটা হচ্ছে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কোলেস্টেরল এবং হাই প্রেশারকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তার সাথে সাথে লবণযুক্ত খাবার আমাদের কম খেতে হবে, মিষ্টিযুক্ত খাবার আমাদের কম খেতে হবে। এই খাদ্য খাবার কন্ট্রোলের মাধ্যমে এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এবং ডেইলি এক্সারসাইজের মাধ্যমে আমরা এই ডিএমইটাকে প্রিভেন্ট করতে পারি। তার সাথে সাথে আমরা স্ক্রিনিং করব, প্রতি 3 থেকে 6 মাস অন্তর অন্তর চোখের চেক আপ করাবো, রেটিনা চেক আপ করাবো, ওসিটি এক্সামিনেশন করিয়ে, মানে ওসিটির রিপোর্ট দেখে আমরা বুঝতে পারবো যে ডাক্তারকে দেখিয়ে যে কতটা কি প্রবলেম রয়েছে। ঠিক আছে, তো আমাদের একটা রেগুলার স্ক্রিনিং করাতে হবে। এর মাধ্যমে আমরা আর্লি ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো। এই হলো ডিএমই নিয়ে কিছু কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ওকে, ধন্যবাদ।